পৃথিবী কিন্তু ঘুরতে ঘুরতে সূর্যের সামনে আসে। আজকে যেসব তৃণমূলের নেতা নেত্রী ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর বুলডোজার চালাচ্ছেন, আগামী 26-এ বদলও হবে এখানে দাঁড়িয়ে বলে গেলাম, বদলাও হবে এখানে দাঁড়িয়ে আমি বলে দিয়ে গেলাম আপনাদের। কারণ বহুত অত্যাচার করেছেন, বহুত অত্যাচারের ফলস্বরূপ ভারতীয় জনতা পার্টি তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। ক্ষমা আপনাদের হবে না। বিলটা এনেছিল উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য। যে উদ্বাস্তু সম্প্রদায়ের হিন্দুরা পূর্ব পাকিস্তানে 1947 সালে বুঝতে পারেনি, যাদেরকে রাতের অন্ধকারে নিজ দেশে পরবাসী করে দিয়েছিল, তখন না ছিল সোশ্যাল মিডিয়ার যুগ, না ছিল ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ, না ছিল ফেসবুক। তারা নিজ দেশে তারা পরবাসী হয়ে গিয়েছিল, তাদের কপালে একটা অভিশাপ লিখে দিয়েছিল। যেভাবে একটা সম্প্রদায়কে লালন পালন করে তুলছে, আজকে দেখুন আপনারা যদি থানায় যান, থানায় গেলে একটা মুসলিম অপরাধীর বিরুদ্ধে যদি আপনি কোনো কেস করেন, আপনার কিন্তু কেস নেবেন, আপনারা হাড়ে হাড়ে এটা উপলব্ধি করতে পারছেন। যারা ভারতীয় জনতা পার্টি করে তারা থানায় যে আইনের কোনো দ্বারস্থলে কোনো সাহায্য পায় না, কিন্তু তারা যারা তৃণমূল করে, যারা তৃণমূলের মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, যারা রাষ্ট্রবাদে বিশ্বাসী না, তারা থানায় গেলে তাদের কথাই থানা ওঠে এবং বসে। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি? আমরা এই পশ্চিমবঙ্গ চেয়েছিলাম, এই পশ্চিমবঙ্গকে বাস্তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ না, আগামীতে এই পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে। তাই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন যে সমস্ত মানুষ আছেন, প্রত্যেকের কাছে আমার বিনীত নিবেদন, আপনি হয়তো আপনার প্রজন্ম কাটিয়ে যেতে পারবেন, কিন্তু আপনি যে সম্পত্তিটা তৈরি করেছেন, আপনি যে বাড়িটা তৈরি করেছেন, আপনি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা তৈরি করেছেন, বাস্তবে আগামী দিনে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেই বাড়িটা, সেই সম্পত্তি আপনার ছেলে অথবা মেয়ে ভোগ করতে পারবে কিনা, এই প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আজকে সমগ্র পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে গিয়েছে। তাই এলাকার শুভবুদ্ধি মানুষের কাছে একটাই নিবেদন থাকবে যে আপনারা 2019 সালে এই এরিয়া বনগাঁ লোকসভায় দুহাত ভরে আশীর্বাদ করে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী ছিলেন তাকে জয়ী করেছিলেন। 2021-এর নির্বাচনে পাশাপাশি যে দুটো বিধানসভার বিধায়কদের নির্বাচিত করেছিলেন, 2024-এর নির্বাচনে পুনরায় যিনি লোকসভার প্রার্থী ছিলেন তাকে আপনারা বিজয়ী করেছেন। আমার দৃঢ় বিশ্বাস থাকবে 2024-এর নির্বাচনে যে ভোটে এখানে জয়ী হয়েছিলেন এই দুটো বিধানসভায়, আগামী 26-এর যে নির্বাচন, সেই 26-এর নির্বাচনে তার দ্বিগুণ পরিমাণে ভোটে এখানে জয়ী হবে। কারণ সমস্ত সনাতনীরা তারা বুঝে গিয়েছে, যারা সনাতন ধর্মের মানুষ আছেন, তারা একটাই লক্ষ্য, তাদের একমাত্র উপকার করতে পারে ভারতীয় জনতা পার্টি। কারণ ভারতীয় জনতা পার্টি সংকল্প নিয়ে রেখেছে পশ্চিমবঙ্গই থাকবে, পশ্চিমবঙ্গকে কোনোভাবেই পশ্চিম বাংলাদেশ হতে দেবে না। আর একটা কথা এখানে দাঁড়িয়ে আমি বলে দিয়ে যাই, বিগত দিনে আমরা দেখেছিলাম এই তৃণমূল নামক যে দলটি, এই তৃণমূল নামক দলটি সিয়াকে এনআরসি বানিয়ে সমগ্র পশ্চিমবঙ্গে একটা তাণ্ডব শুরু করেছিলেন, একটা সম্প্রদায়কে রাস্তায় তুলে দিয়েছিলেন। সিএর বিরোধিতা করে কিন্তু সিএ কিন্তু ঠেকাতে পারেনি। আজকে কিন্তু যারা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, যারা পূর্ববঙ্গ থেকে এসেছেন অথবা পূর্ব পাকিস্তান থেকে এসেছেন, যাদের জন্ম বাংলাদেশ অথবা পূর্ব পাকিস্তানের, সবার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করে যাচ্ছি, আপনারা সিএতে অ্যাপ্লিকেশান করুন, কারণ সিএতে অ্যাপ্লিকেশান না করলে আপনারা যদি কারোর বাবা মা সাজিয়ে ভোট তোলার তৃণমূলের ভাওতাবাজিতে যদি পড়েন, আপনাদের বিপদ আসন্ন। আমি এখানে দাঁড়িয়ে আজকে বলে দিয়ে গেলাম। কারণ ভারতীয় জনতা পার্টি বিলটা এনেছিল উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য। যে উদ্বাস্তু সম্প্রদায়ের হিন্দুরা পূর্ব পাকিস্তানে 1947 সালে বুঝতে পারেনি, যাদেরকে রাতের অন্ধকারে নিজ দেশে পরবাসী করে দিয়েছিল, তখন না ছিল সোশ্যাল মিডিয়ার যুগ, না ছিল ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ, না ছিল ফেসবুক। তারা নিজ দেশে তারা পরবাসী হয়ে গিয়েছিল, তাদের কপালে একটা অভিশাপ লিখে দিয়েছিল। অখণ্ড ভারতবর্ষের নাগরিক হওয়া সত্ত্বেও তাদেরকে
পরবাসী করে দিয়েছিল। যে কংগ্রেস নামক দলটি, সেই কংগ্রেসের গর্ভ জন্ম হয়েছে তৃণমূল নামক দলটি। সেই তৃণমূল নামক দল এই সিএর বিরোধিতা বিগত দিনে করেছে। এখনও উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষকে ভুল বুঝাচ্ছে। আপনারা কেউ এই তৃণমূলের ভাওতাবাজিতে পা দেবেন না। আপনার সিএতে অ্যাপ্লিকেশন করুন, বারবার আমি বলে দিয়ে যাচ্ছি। কারণ হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আগামী 16 তারিখে যে লিস্ট বেরোবে, সেই লিস্টে আপনার নাম থাকবে। আপনার যে ফলস বাবা মা সাজিয়ে যদি আপনার ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করেন, কেন্দ্রীয় সরকার এখানে কোনো পার্ট নেই। এই যে যেটা চলছে এসআইআর সম্পূর্ণ নির্বাচন কমিশনের একটা পার্ট। বিগত দিনে আপনারা দেখেছেন এই যে সঠিকভাবে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করার জন্য নির্বাচন কমিশন 13 জন আইএসকে ডেকে নিয়ে আসছে, পুনরায় আবার 4 জন আইএসকে ডেকে নিয়েছেন। তৃণমূলের কোনো নেতা নেত্রী যদি আশেপাশে আমার বক্তব্য শুনছেন দাঁড়িয়ে, তাদেরকে একটা কথা বলে দিয়ে যায়, নির্বাচন কমিশন কোনো অবৈধ নাগরিককে ভারতবর্ষের ভোটার লিস্টের নাম তুলতে দেবে না। আমরা চাই স্বচ্ছ একটা ভোটার লিস্ট তৈরি করে একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গে পরিবর্তন সংকল্প আমরা যেটা নিয়েছি সেটা পূরণ করব। তাই উদ্বাস্তু সম্প্রদায়ের কাছে আমার একটাই অনুরোধ, বারবার করে বলে যাই, যেখানেই যাই আমি বক্তব্য রাখি, আপনার সিএতে এখনও সময় আছে। আপনার সিএতে অ্যাপ্লিকেশন করুন। দেখুন এখনও 2 মাসের ভিতর আপনি আপনার নাগরিকত্ব পেয়ে যাবেন। 2 মাস টাইম আছে। ফেব্রুয়ারি মাসের ভিতর আপনার নাগরিকত্ব পেয়ে গেলে আপনি আপনার ভোটার লিস্টে নাম উঠতে পারবেন, তুলতে পারবেন, আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আজকে আমরা দেখছি এসআইআর নামে কিভাবে এখানে তৃণমূল বিমাতৃসুলভ আচরণ করছে। ওনার মুখে বলছে কি আমরা এসআইআর বিরোধিতা করি, অথচ তৃণমূলের সব নেতা মন্ত্রী আপনারা দেখবেন এসআইআর ফর্ম নিয়ে, এমুনেশন ফর্ম নিয়ে তারা ফর্ম জমা করে দিয়েছে। আর এই মমতা ব্যানার্জি এত বড় ধূর্ত মহিলা, আপনারা শুনে নিন। মমতা ব্যানার্জি গত পরশুদিন বাইর দিয়েছে, টিভিতে বক্তব্য রেখেছেন। সমগ্র পশ্চিমবঙ্গের জনতাকে একটাই আমার বক্তব্য, মমতা ব্যানার্জি বলছেন আপনাদের যত সময় এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্টে নাম উঠবে না, তত সময় নাকি উনি এসআইআর ফর্ম ফিল আপ করবে না। পশ্চিমবঙ্গের মানুষকে এতটাই মূর্খ বানানোর চক্রান্ত। পশ্চিমবঙ্গের মানুষ মূর্খ নয়, পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষিত। আপনারা শুনে নিন, ভারতবর্ষের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তাদেরকে এসআইআর ফর্ম ফিল আপ করতে হয় না, কিন্তু মমতা ব্যানার্জি পাবলিককে সুশ্রুতি দিচ্ছে। সুশ্রুতি দিচ্ছে কি আপনাদের যত সময় ভোটার লিস্টে নাম না উঠবে তত সময় আমি এসআইআর ফর্ম ফিল আপ করবো না। কিন্তু বাস্তবে মমতা ব্যানার্জির নাম নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এসআইআর ফর্মে নাম উঠে গিয়েছে। তাই কি ধূর্ত মহিলা, আপনারা ভাবুন, আপনারা অনুভব করুন আপনাদেরকে কিভাবে বিপদে ফেলার চেষ্টা করছে। আজকে আমরা বিগত দিনে দেখেছিলাম কি প্রতিটা ক্ষেত্রে, শুনে নিন, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে তার ভোট ব্যাংক, তার দুধেল গাইদের রাস্তায় নামিয়ে দেওয়ার চেষ্টা করেন। ওয়াকফ বিলের নামে কিভাবে তাণ্ডবটা চালিয়েছিল সমগ্র পশ্চিমবঙ্গে। আপনারা দেখেছিলেন হরগোবিন্দ দাস এবং তার সন্তান চন্দন দাসকে কিভাবে একটা সম্প্রদায়ের মানুষ তাদেরকে বাপ বেটাকে হত্যা করেছিল। সেই বাপ বেটা কিন্তু বিজেপি করতেন না, সেই বাপ বেটা করতেন সিপিএম। শুনে নিন আপনারা, কোন সিপিএম এর যদি এখানে নেতা দাঁড়িয়ে থাকেন, আমার বক্তব্য যদি শুনে থাকেন, তাদের কাছে আমার প্রশ্ন, কি অপরাধ ছিল সেই বাপ বেটার? তারা কি শুধু মূর্তি তৈরি করতো? আমাদের যে আরাধ্য দেব দেবতা যাদেরকে আমরা পূজা করি, তারা সেই মূর্তি তৈরি করতো বলে তাদেরকে হত্যা করা হয়েছিল ওয়াকফ বিলের নামে। কই মমতা ব্যানার্জি তো তখন কোনো প্রশ্ন তোলেননি, কোনো নেতা নেতৃত্ব কোনো প্রশ্ন তোলেননি। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কেন হত্যা করা হয়েছিল? আর গতদিনে গীতা পাঠে আপনারা দেখবেন প্রত্যেকটা টিভি চ্যানেলে দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে, নিউজ প্রিন্টে দেখাচ্ছে যে একজন নাকি সে কি প্যাটিস বিক্রি করছিল। সে তো রীতিমতন বলছে, যারা গীতা পাঠে অংশগ্রহণ করে তারা জিজ্ঞাসা করেছে এটা কিসের প্যাটিস্ট আছে, সে রীতিমতন বলছে এটা ভেজ প্যাটিস্ট আছে। কিন্তু বাস্তবে সেই প্যাটিসটা যখন ভেঙে দেখা হলো সেটাই চিকেন আছে কি বিপ আছে সেটা তো কেউ বলতে পারবে না, আমরা তো সেটা বুঝতে পারবো না। তাহলে হিন্দু ধর্মের ভাবাঘাতকে সবসময় আঘাত করার জন্য একটা সম্প্রদায় সবসময় উঠে পড়ে লেগে থাকে। আজকে যেসব বুদ্ধিজীবী
এদেরকে বুদ্ধিজীবী না বলে এদেরকে লজ্জাজীবী বলা উচিত। এদের লজ্জা হওয়া উচিত। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যখন হত্যা করেছিল একটা সম্প্রদায়, তখন এদের বুদ্ধি বেরিয়ে যায়নি, তখন এদের বুদ্ধি মাথার ভিতর ঢুকে গিয়েছিল। আর আজকে কি যে প্যাটিস বিক্রি করছিল একটা হিন্দু ধর্মের ভাবাবেগে গীতা পাঠে, অত বড় একটা গীতা পাঠ অনুষ্ঠান, সারা বিশ্বে এত বড় গীতা পাঠ অনুষ্ঠান হয়নি। সেই অনুষ্ঠানে তিনি প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন। মুখে বলছে ভেজ প্যাটিস্ট, বাস্তবে সেটা নন ভেজ প্যাটিস্ট। তাকে একটু ধাক্কা টাক্কা হয়েছে, তাই নিয়ে সেই যে ছেলে দুটো হয়েছিল তাদেরকে অ্যারেস্ট করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। আর যেভাবে খুন করার লড়াই আন্দোলন করার ফলে যেভাবে হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে সন্তানকে যারা খুন করেছে, দীর্ঘদিন পরে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ সদপ্রণোদিতভাবে দেখবেন এই সম্প্রদায়ের, এই হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে তাদের রুলারটা চালায়, এই তৃণমূল দ্বারা পরিচালিত হয়ে। আমি আজকে এখানে দাঁড়িয়ে একটা কথা আপনাদের মাধ্যমে বলে যাই, 26-এর নির্বাচন হবে, এটা গোল। পৃথিবী কিন্তু ঘুরতে ঘুরতে সূর্যের সামনে আসে। আজকে যেসব তৃণমূলের নেতা নেত্রী ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর বুলডোজার চালাচ্ছেন, আগামী 26-এ বদলও হবে এখানে দাঁড়িয়ে বলে গেলাম, বদলাও হবে এখানে দাঁড়িয়ে আমি বলে দিয়ে গেলাম আপনাদের। কারণ বহুত অত্যাচার করেছেন, বহুত অত্যাচার করেছেন, বহুত অত্যাচারের ফলস্বরূপ ভারতীয় জনতা পার্টি তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। ক্ষমা আপনাদের হবে না।